সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমার নাম সায়ন ঘোষ, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু ইউনিক হতে চলেছে। আজকের ভিডিওতেও আমরা কিছু স্টক ডিসকাশন করব, আর আপনাদের জন্য একটা ছোট হোমওয়ার্ক থাকবে। সেটা হচ্ছে আজকে যে ম্যাক্সিমাম স্টক ডিসকাশন হচ্ছে ওইগুলো কোন সেক্টর থেকে সেক্টর অ্যানালাইসিস করবেন, বাট আপনাদের জন্য এটা কোয়েশ্চেন থাকবে ম্যাক্সিমাম স্টক কোন সেক্টর থেকে আসছে। ঠিক আছে, চলো ভিডিও স্টার্টিংয়ে একটু কোয়েশ্চেন দিয়ে দিলাম, আনসার আমাকে কিন্তু কমেন্ট সেকশন নিশ্চয়ই দেবেন। চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যাঁ, আজকের ভিডিওতে মেনলি যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে নিফটির ব্যাপারে। বোঝার চেষ্টা করব কি লাস্ট কিছুদিন ধরে এই যে নিফটি ফল করছে, লাস্ট 3 দিন ধরে স্পেশালি কন্টিনিউ রেড কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। মার্কেট কি আরও নিচের দিকে চলে আসবে, না এখান থেকে মার্কেট আপসাইড যাবে? কি বলছে আমাদের প্রাইস অ্যাকশন, মার্কেট কি বলার চেষ্টা করছে, একটু ওটা বোঝার চেষ্টা করব। দেন কিছু স্টক অবভিয়াসলি আমরা ডিসকাস করব। চলুন তাহলে কুইকলি স্টার্ট করা যাক উইথ নিফটি অ্যানালাইসিস। তো নিফটি যদি আমরা প্রপারলি অ্যানালাইসিস করি, কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স যদি দেখেন, আমার স্ক্রিনে অলরেডি টানা রয়েছে। আচ্ছা, আমরা এখানে কি অবজার্ভ করছিলাম লাস্ট উইকে, যদি আমরা ফলো করি লাস্ট উইকে আমরা কি দেখতে পাচ্ছিলাম কি মার্কেট অলরেডি রেজিস্ট্যান্সের সামনে দাঁড়িয়ে আছে। পসিবিলিটি আছে হয়তো এখান থেকে ফল করতে পারে বা এখান থেকে বাউন্স ব্যাক করে আপসাইড যেতে পারে। তাই হলো মানডেতে মার্কেট অলমোস্ট একটা ক্যান্ডেল বানালো, যেটাকে আমরা বলে থাকি স্পিনিং টপ, মানে বলতে গেলে এটা একটা সাইডওয়েজ মার্কেট। তার পরের দিনে দ্যাট ইজ অন টুইসডে মার্কেট দারুণ একটা গ্রিন কালার ক্যান্ডেল বানালো। এটা অ্যাকচুয়ালি একটা ফলস ইন্ডিকেশন ছিল কি ফলস একটা ব্রেকআউট দিচ্ছি। এবার জেনারেলি কি হয়, যেই টাইপ অফ ব্রেকআউট আসার কথা, যে ব্রেকআউটগুলো সাস্টেন করে ওই টাইপ অফ ব্রেকআউট কিন্তু এখানে হয়নি। ঠিক আছে, তো এটা ওয়ান টাইপ অফ ফলস ব্রেকআউট ছিল। এক্স্যাক্টলি কি হলো, ঠিক পরের দিনে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর কন্টিনিউ একটা সেলিং দেয়। তারপরের দিন মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়ে, মানে আরও বিশাল গ্যাপ ডাউন ওপেন হয়ে আগেন একটা নেগেটিভ ক্যান্ডেল বানিয়ে দেয়। দেন এখানে একটা সাপোর্ট লেভেল ছিল। নেক্সট দিন মার্কেট নিচে ওপেন হয়ে একটা বাইং দেখিও মর্নিংয়ে, দেন আগেইন কন্টিনিউ ফল দিয়ে দেয়। তো আমরা এখানে কি দেখতে পারলাম, কন্টিনিউ 3 দিন কিন্তু সেলিং আসলো। এবার কতটা ফল আসতে পারে, কতটা মার্কেট যেতে পারে, প্রাইস অ্যাকশন আমাকে কি বলছে? আমরা যদি এখানে সিম্পল ফিবোনাসি টুল একটা ড্র করি, সিম্পল আমি লো থেকে হাই অবধি ফিবোনাসি টুল ড্র করলাম। তো অ্যাজ পার ফিবোনাসি মার্কেট এই অবধি আরামসে আসতে পারে। নট ইভেন দ্যাট, এই যে একটা আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেখছেন সেটা হচ্ছে, আমি মার্কিং করে দিচ্ছি, অ্যাপ্রক্স 23,390, আপনি 23,400 ধরে নিন। অ্যাপ্রক্স পসিবিলিটি আছে কি মার্কেট এই লেভেল অবধি এসে দেন বাউন্স ব্যাক করবে। তো আমাদের ওয়েট করতে হবে। ইনস্ট্যান্ট যারা এখন অবধি ওয়েট করছেন কি স্যার যখনই স্টক বাউন্স ব্যাক করবে, সরি যখনই নিফটি বাউন্স ব্যাক করবে আমরা স্টকগুলোতে এন্ট্রি করব, এর নিফটিতে কোনো একটা বলিস এন্ট্রি বানানোর চেষ্টা করব। তো ওটাই লেভেলস আপনার সামনে দুটো রাখলাম। দিস ইজ টোটালি বেসড অন প্রাইস অ্যাকশন, টোটালি বেসড অন চার্ট। এটা কোনোভাবে ট্রিট করবেন না কি আমি এখানে প্রেডিকশন দিচ্ছি আর এটাই হবে। আমিও ভুল হতে পারি, যে কেউ ভুল হতে পারে, বাট দিস ইজ আ পসিবল লেভেল। মার্কেট ইয়া তো এখান থেকে রিভার্স মারবে। এটা হচ্ছে অ্যাপ্রক্স, আমি যদি লেভেল দেখি লেভেলটা কতটা, লেভেল হচ্ছে 23,675, আপনি 23,650 ধরে রাখতে পারেন। ঠিক আছে, অ্যাপ্রক্স এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে, ইয়া এইটু নিচেও যদি চলে আসে। তো এইখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেখছি, সেটা হচ্ছে 23,400 কাছাকাছি। মার্কেট এখান থেকেও একটা ডিপ নিয়ে বাউন্স ব্যাক করতে পারে। ঠিক আছে, তো এই দুটো লেভেল আপাতত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এখন কি স্যার ইনস্ট্যান্ট আমরা বুলিশনেস দেখতে পারি? দেখুন চান্সেস খুব কম বুলিশনেসের, কি এক্স্যাক্ট পরের ক্যান্ডেলে গ্রিন কালার ক্যান্ডেল বানিয়ে উপরে চলে যাবে, এর চান্সেস কম। বাট যদি হয়েও যায় তো ওখানে কিছু বলার নেই। বাট চান্সেস আর হিউজ কি এখান থেকে মার্কেট ভালো বাউন্স ব্যাক করতে পারে। ঠিক আছে, তার জন্য আমরা রেডি থাকবো। এবার ওভারঅল যা আমি দেখছি, এই উইক নেক্সট উইকের জন্য মার্কেট একটু টাফ ডিসিশন মোডে থাকবে। কি আমরা এই যে বুলিশনেস শুরু করলাম, এই যে বুলিশ মোমেন্টে মার্কেটে শুরু হলো, আমরা এটা কি কন্টিনিউ করব না সিধা রিভার্স করে দেবো? তো একটা ছোট আইডিয়া আপনাদেরকে দিয়ে রাখি, যদি অবজার্ভ করছেন মার্কেট কোনোভাবে 23,400 এর নিচে সাস্টেন করছে, কোনোভাবে তার উপরে যেতে চাইছে না, যতক্ষণ মার্কেটের নিচে থাকবে আপনি ধরে রাখুন মার্কেট কন্টিনিউ বিয়ারিশ মোডে চলে যাবে। ম্যাক্সিমাম চান্স এটাই। এবার অ্যাটলিস্ট এই অবধি তো মার্কেট ইজিলি আসবে 22,200 অবধি। ঠিক আছে, আগেন এরপর একটা চান্স হতে পারে কি আগেন হয়তো দেখা গেলো এখান থেকে একটা বাউন্স ব্যাক করে দিল, মানে বিগার টাইম ফ্রেম মার্কেট একটা ডাবল বটম বানালো। এটা করতে গেলে অনেকজনের পোর্টফোলিও আবার লালে চলে যাবে। তো দেখা যাক কি হয়, মার্কেট কি এখানে করার চেষ্টা করে। ফাইন। এবার নেক্সট এটাই এক্সপেকটেশন, যদি 1-2 দিনের মধ্যে মার্কেট বাউন্স ব্যাক করে তাহলে কোন স্টকগুলো ভালো রিঅ্যাকশন দিতে পারে। তো আজকে যে ম্যাক্সিমাম স্টকগুলো থাকবে কোনো একটা সেক্টর থেকে রাখা হয়েছে।
আমি বলছি না কোন সেক্টর, বাট এটা আপনাদের কাজ থাকবে সেক্টরের নাম একটু প্রপারলি চ্যাটে বলে দেওয়া, চ্যাট বলছি কমেন্টে বলে দেওয়া, ঠিক আছে? তো স্টার্টিং উইথ দ্য ফার্স্ট স্টক। ফার্স্ট স্টক এখানে নাম হচ্ছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। এখন ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র স্যার প্রাইস অ্যাকশন কি বলছে? আমরা যদি প্রাইস অ্যাকশন স্টাডি করি, আমি আজকে কোনো ইন্ডিকেটর প্লট করছি না, শুধু প্রাইস অ্যাকশন দেখছি। প্রাইস অ্যাকশন আমাকে সিম্পলি বলছে কি আমি আগে সাইডওয়েজ ছিলাম, সাইডওয়েজের পর আবার সাইডওয়েজ, দেন একটা বুলিশনেস দিলাম, সাপোর্ট নিয়ে আবার বাউন্স ব্যাক করে আপসাইড গেলাম। তো প্রেজেন্টলি এখন আমি কি করছি? আমি স্টকের স্টোরি বলছি এখানে, ঠিক আছে? ভালো করে বুঝবেন। আমি এখানে রিসেন্টলি যে হাই বানিয়েছিলাম, ওটাকে ব্রেকআউট করার পর আবার একে রিটেস্ট করার চেষ্টা করছি। এক্সপেক্টেড এটাই কি এই যে হ্যামার ক্যান্ডেল ফর্মেশন হলো, এরপর যদি একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল চলে আসে, দেন এখান থেকে আবার একটা বুলিশ মোমেন্টাম আসতে পারে। দেখুন, দের ইজ এ হাইয়ার পসিবিলিটি এখান থেকে বুলিশ মোমেন্টামই আসবে, বাট তার জন্য আপনাদেরকে এটা খেয়াল করতে হবে কি এই দুটো ক্যান্ডেলের হাই ইয়া বডি এটলিস্ট মার্কেট ক্রস করে, ইয়া তো ধরে নিন 78.45 এটা ক্রস করুক, ইয়া আরও সেফ চলতে গেলে পুরোপুরি 80। যতক্ষণ 80-র উপরে আসছে না, মার্কেট সেরকমভাবে বুলিশনেস কিন্তু দেখাবে না, ঠিক আছে? এই একটা স্টক আমরা দেখলাম, স্টকের দাম খুব ছোট। প্লিজ একটা রিকোয়েস্ট সবার জন্য, 100 টাকার নিচে স্টক অ্যানালাইসিস পেলে ওটাকে অ্যাজ আ রিকমেন্ডেশন ট্রিট করবেন না কোনোভাবে। আমি কিন্তু কোনো রিকমেন্ডেশন আপনাদেরকে দিচ্ছি না, এটা জাস্ট একটা মাইনর অবজারভেশন, মাইনের একটা আমাদের অ্যানালাইসিস। যদি আপনাদের মনে হয় কি এই স্টকে আমি এন্ট্রি করব, তো তার উপরে টোটাল রিস্ক কিন্তু আপনারই হবে। যদি লস করেন দ্যাট উইল বি টোটালি অ্যাজ পার ইউর রিস্ক অ্যাপেটাইট। হ্যাঁ, বাট একটা লার্নিং পয়েন্ট নিশ্চয়ই দিতে চাইছি, যদি কোনো স্টকে এন্ট্রি করছেন না, প্লিজ একটা স্টপ লস মেনটেন করবেন, যাতে বাই চান্স যদি স্টক ফল করে আপনাদের একটা লিমিটেড লসের মধ্যে লস হয়, হিউজ লস যেন না হয় ওখানে, ঠিক আছে? ওকে, ফাইন। তো এটা হলো আমাদের প্রথম স্টক। এবার আমরা দেখবো আমাদের সেকেন্ড নাম্বার স্টক। সেকেন্ড স্টকের নাম হচ্ছে মেডপ্লাস হেলথ সার্ভিস লিমিটেড, সরি মেডপ্লাস হেলথ সার্ভিস। এখানে যদি আমরা ওভারঅল চার্ট প্যাটার্ন অবজার্ভ করি, ধরুন একটু উইকলি টাইম ফ্রেম আসলাম, আমরা কি দেখতে পাচ্ছি ওভারঅল ট্রেন্ড কিন্তু এখানে বুলিশ আছে, ওভারঅল ট্রেন্ড বুলিশ আছে। এখান থেকে ছোট্ট যদি একটা ট্রেন্ড লাইনও টানা হয়, মার্কেট রিসেন্টলি এই ট্রেন্ড লাইনকে কিন্তু ব্রেকআউট করেছে। আপনি যদি এখানে প্যাটার্ন দেখেন, ওয়ান টাইপ অফ প্যাটার্নও এখানে তৈরি হয়েছে, একটা ট্রায়াঙ্গেল টাইপ প্যাটার্ন, ওকে ব্রেকআউট কিন্তু দিচ্ছে মার্কেট, ঠিক আছে? কামিং টু দ্য ডেইলি টাইম ফ্রেম, দেখুন ব্রেকআউট কি দারুণভাবে হয়েছে। নিয়ার বাই একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছিল অলমোস্ট 900-র কাছাকাছি। তো যদি আপকামিং ডেজের মধ্যে স্টকটা কোনোভাবে এই 900-র উপরে যদি সাস্টেন করে যায়, এর কাছে নেক্সট পসিবল রেজিস্ট্যান্স এটা রয়েছে 937, 940-র কাছাকাছি। এই লেভেল ব্রেক করলে প্লাস এই লেভেল ব্রেক করলে কিন্তু দারুণ একটা মুভ এখানে আসতে পারে। ওকে, আই হোপ জিনিসটা সবার কাছে ক্লিয়ার হলো। তো এটা ছিল আমাদের সেকেন্ড নাম্বার স্টক। এবার চলে আসবো আমাদের থার্ড নাম্বার স্টকে। থার্ড নাম্বার স্টক হচ্ছে বিজয়া ডায়াগনস্টিক লিমিটেড। এটাকে যদি ভালো করে স্টাডি করেন, আমি এখানে লম্বা টাইম ফ্রেমে একটা ট্রেন্ড লাইন টেনেছি, ঠিক আছে? তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ইন আ উইকলি টাইম ফ্রেম, জাস্ট এখানে ফলো করুন একটা পিছনে ট্রেন্ড লাইন, আর এখানে কি দারুণভাবে স্টকটা কিন্তু রিকভার করেছে, ঠিক আছে? রিকভারিতে কি দেখলাম, নিয়ার বাই যে রেজিস্ট্যান্স ছিল ওর কাছাকাছি মার্কেট কিন্তু ক্লোজ করছে। আচ্ছা, স্টকের নাম আরেকবার রিপিট করছি, স্টকের নাম হচ্ছে বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। ওকে, তো এবার এটার আমরা যদি ডেইলি টাইম ফ্রেম অবজার্ভ করি, ডেইলি টাইম ফ্রেম কি দেখছি আমরা? ডেইলি টাইম ফ্রেমে এই যে নিয়ার বাই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আছে, এটা কিন্তু ভালোভাবে ব্রেকআউট করতে দেখা গেছে। স্টকটা কিন্তু দারুণ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়েছে। এবার নিয়ার বাই যে আরেকটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অলমোস্ট 1065 কাছাকাছি। যদি আপকামিং ডেজের মধ্যে স্টক এই লেভেলকে কিন্তু ব্রেক করে দেয়, তাহলে কিন্তু বড় সড়ো মোমেন্টাম এখানে আমরা দেখতে পাবো। আচ্ছা, আরেকটা রেজিস্ট্যান্স আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে নিয়ার টু 1116, মানে 1120 বা 1115-16-র কাছাকাছি আছে। এই লেভেলটাও যদি আপসাইড ব্রেকআউট করে, ভালো মুভ এখানে আসতে পারে। বাট আগেইন আপনাদেরকে একই জিনিস বলবো, কোনো স্টককে অ্যাজ এ রিকমেন্ডেশন ট্রিট করবেন না। যদি স্টক বাই চান্স ফল করে, বেরোতে ভুলবেন না, একটা স্টপ লস মেনটেন করবেন, আর স্টপ লসে আপনাকে এক্সিট করতে হবে বাই চান্স যদি এন্ট্রি করছেন তাহলে, ঠিক আছে? নাহলে অবজারভেশন রাখুন, কোনো ক্ষতি নেই। এবার চলে আসবো আমাদের থার্ড নাম্বার স্টক। থার্ড নাম্বার স্টক কি? থার্ড নাম্বার স্টক না, অ্যাকচুয়ালি এটা ফোর্থ নাম্বার স্টক হলো। তো ফোর্থ নাম্বার স্টক হচ্ছে ফর্টিস হেলথ কেয়ার, ঠিক আছে? এবার ফর্টিস হেলথ কেয়ার সিমিলার টাইপ অফ কন্ডিশন লাস্ট দুটো স্টকের মধ্যে। কি হচ্ছে, একটা ট্রেন্ড লাইনের সামনে কিন্তু ক্লোজিং দিচ্ছে। লাস্ট স্টক কি দেখলাম, ট্রেন্ড লাইনকে কিন্তু ব্রেকআউট করে দিয়েছিল। এই পার্টিকুলার স্টকটা একদম ট্রেন্ড লাইনের মুখের সামনে দাঁড়িয়ে রয়েছে। তো এক্সপেকটেশন এটাই, যদি নিফটি বাই চান্স একটা ভালো বুলিশ মোমেন্টাম দেয়, তো এই স্টকগুলোতে সবচেয়ে আগে একটা বুলিশ মোমেন্টাম আসার পসিবিলিটি থাকবে। হ্যাঁ, আরেকটা পয়েন্ট অবজার্ভ করবেন, যেহেতু কন্টিনিউ একটা র্যালি আমরা দেখতে পেলাম,
অ্যাটলিস্ট আমি তো এক্সপেক্ট করছি এই স্টক আরও ১-২ দিন অ্যাটলিস্ট ১ সপ্তাহ একটু সাইডওয়েজ থাকুক, তারপর একটা মোমেন্টাম স্টার্ট করুক। দেন ওই টাইপ অফ মোমেন্টাম কিন্তু সাস্টেইন করে। নাহলে ইনস্ট্যান্ট আবার ১টা-২টো ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকআউট করে দেয় না, ওটাও ফেল হওয়ার পসিবিলিটি থাকবে। তো বেস্ট স্ট্রাকচার হচ্ছে উপরে গিয়ে একটু সাইডওয়েজ যাক, দেন আপসাইড ব্রেক করুক। তাহলে এই পার্টিকুলার স্টক কিন্তু ভালো মুভ আপসাইডে দিতে পারবে। ঠিক আছে? আই হোপ এইটুকু সবার কাছে ক্লিয়ার হলো। এবার দেখে নেবো আমাদের লাস্ট স্টক। লাস্ট স্টকের নাম হচ্ছে অ্যাস্টার ডিএম হেলথকেয়ার। ঠিক আছে? এই স্টকটা যদি ভালো করে খেয়াল করেন, আমি কামিং টু দ্য উইকলি টাইম ফ্রেম, এটা কিন্তু একদম ভালো করে নিজের আপট্রেন্ড মেইনটেইন করছে। ঠিক আছে? আপনি এখানে যদি খেয়াল করেন উইকলি টাইম ফ্রেমে একদম সাপোর্ট অব্দি এসে মার্কেট কিন্তু বাউন্স ব্যাক করেছে। কবে? এটা 2nd অফ ফেব্রুয়ারি থেকে মার্কেট কিন্তু বাউন্স ব্যাক করলো। ফাইন। আচ্ছা, এখন কি করছে? এখন নিয়ার বাই রেজিস্ট্যান্সের সামনে কিন্তু মার্কেট একদম ট্রেড করছে। দারুণ ক্যান্ডেল দিয়ে এখানে ক্লোজিং দিয়েছে। কামিং টু দ্য ডেইলি টাইম ফ্রেম, আপনি এখানে আরও ভালো করে দেখুন, যেটা জাস্ট একটু আগে একটা স্টকে বললাম না, কি মার্কেট উপরে গিয়ে যদি টাইম পাস করে ব্রেকআউট করে দেন বেশি পাওয়ারফুল হবে। আমি এই স্ট্রাকচারের কথা বলছিলাম। আই ওয়ান্ট দিস টাইপ অফ স্ট্রাকচার। এরম টাইপ অফ স্ট্রাকচার আসলে তখন যদি ব্রেকআউট আসে, ভালো কিন্তু মোমেন্টাম ওখানে দেখা যায়। ওকে? আই হোপ এই অবধি ক্লিয়ার হলো। আচ্ছা, একটা ছোট অ্যাচিভমেন্ট বলবো না এটাকে, এটা বেশ অ্যানালাইসিস আমরা করেছিলাম একটা ছোট স্টকে। ওই স্টকটা ডিসকাস করব। বাট তার আগে আজকের স্টক এই অবধি কমপ্লিট আমাদের। আপনাদের জন্য আগেইন ওই আনসারটা থাকবে, কোয়েশ্চেনটা থাকবে, সেটা হচ্ছে যে স্টকগুলো আজকে ডিসকাস করলাম, মেজরলি কোন সেক্টরকে আমরা এখানে বোঝার চেষ্টা করেছি, কোন সেক্টরকে আমরা অ্যানালাইসিস করেছি। তো আরেকটা স্টক যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে কিউ পাওয়ার। কিউ পাওয়ার মনে আছে তো আপনাদের? মনে আছে এখানে যখন আমরা অ্যানালাইসিস রেখেছিলাম অলমোস্ট এরম জায়গাতে দাঁড়িয়েছিল। দেখুন সিমিলার প্যাটার্ন, যেটাই লাস্ট একটা স্টকে আপনাদের বললাম কি ব্রেকআউটের আগে আমার এরকম স্ট্রাকচার দরকার। এরকম স্ট্রাকচার যত সাইডওয়েজ যাবে তারপর যদি ব্রেকআউট আসে, ব্রেকআউটটা সাস্টেন করে। আর এই পার্টিকুলার স্টক এই রেঞ্জ ব্রেকআউটের পর থেকে কত পার্সেন্টেজ মুভ করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রক্স 57% হাই, বাট এইটুকু আমরা অবজার্ভ করি 54-55% মতন এখানে মোমেন্টাম কিন্তু দেখা গেছে। তো এরকম টাইপ অফ স্ট্রাকচার আমরা কিন্তু আজকে যে স্টকগুলো অবজার্ভ করলাম ওখানে কিন্তু হতে চলেছে। তো একদম স্টকগুলোকে ওয়াচ লিস্টে রাখবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট লাইক নিশ্চয়ই দেবেন, সাথে সাথে কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। থ্যাংক ইউ।